হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বেসিক্যালি বাচ্চাদের জন্য, বাচ্চাদের ঝটপট একটা টিফিন অথবা স্ন্যাক্স আপনারা বলতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। আর নিয়েছি একটা পাউরুটি। আর এখানে ইনগ্রিডিয়েন্টস খুব একটা লাগবে না, অল্প ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যাবে স্ন্যাক্সটা। আমি এখানে পাউরুটিটাকে কেটে নিয়েছি, আর পাউরুটিটা কিউব করে কেটে নিতে হবে। আপনারা যেভাবে ভিডিওটিতে দেখছেন ঠিক ওভাবেই পাউরুটিটা আমি কেটে নিচ্ছি। পাউরুটির মাঝখানে কিউব করে আমি সবগুলো এভাবে কেটে নিব, আর অবশিষ্ট পাউরুটিটুকু আমি রেখে দিব। এখন একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পাউরুটির মাঝখানে সসেজের টুকরো, আর এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এই সসেজটা দেয়াতেই এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিমটা, আর আমি ডিমে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। সবগুলো পাউরুটির মাঝখানে ডিম আর সসেজ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু মজেরেলা চিজ। আর এটা অপশনাল, আপনারা এটা দিলেও পারেন অথবা না দিলেও চলবে। আমি সবগুলো পাউরুটিতে দিয়ে দিলাম। এখন আমি অবশিষ্ট পাউরুটির টুকরা দিয়ে পুরো হোলটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি পাউরুটিটাকে উল্টে দিচ্ছি। যখনই ডিম আর সসেসটা ভালোভাবে কুক হয়ে যাবে তখনই পাউরুটিটা উল্টে দিতে হবে। আমার এখানে এক পাশ হয়ে গিয়েছে, পাউরুটিটাও ফ্রাই হয়েছে। আমি এখন উল্টে পরিবেশন করছি। উপরে সামান্য একটু অরিগেনো ছিটিয়ে দিলাম। আর দেখুন, দেখতে আর খেতে কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।